এই লাউ চিংড়ি করব। তেল বসিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, রাখা আছে। আর এই যে এখানে আমার আলু কাটা, এখানে পেঁয়াজ, আর প্রেসার কুকারে আমার লাউটা রাখা আছে। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলের ওপর। আলুটা ভাজা করি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু এর সঙ্গে ভাজা ভাজা হোক। আমি আগে পেঁয়াজ দিই না, আমি পরে পেঁয়াজ দিই। আগে আলু দিই, তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, দেখো দেখো লাল লাল হয়ে গেছে আলুর সঙ্গে। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। আমি মাছটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, আমি কাঁচা মাছ দিই। এই যে দেখো বন্ধু, আমি কাঁচা মাছ দিই। আর আমি খুব অল্প তেল বা অল্প মশলাতেই রান্না করার চেষ্টা করি। দেখো এই যে লাউটা আমার সেদ্ধ করে জল ধরানো আছে। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কোড়া, চিনি আর ঝাল লঙ্কার গুঁড়ো। আমি আদাটা দিয়ে দেবো। দিয়ে দমটা এবার বাড়িয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এইবার মশলাগুলো সব দিয়ে দেবো। একটু নেড়ে লাউটাও দিয়ে দেবো। লাউটাও দিয়ে দেবো। নেড়ে চেড়ে দিই। এই যে লাউটাও নেড়ে চেড়ে একবারে সব মিক্সড করে দিয়েছি। এবার একটু ফুটুক, সব সেদ্ধ করা এক্ষুনি হয়ে যাবে। এই যে রান্না আমার কমপ্লিট। লাউ চিংড়ি আমার হয়ে গেছে। এই যে দেখো কেমন সুন্দর কালার এসেছে। সব সেদ্ধ হয়ে গেছে আলু টালু। এবার নিভিয়ে দেবো। আমার রান্না ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।